রাজনৈতিক দলগুলোর আপত্তি থাকা সত্ত্বেও 17 নভেম্বর লালদিয়া ও পানগাঁও টার্মিনাল দুটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে। আর চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি এগিয়ে নিচ্ছে সরকার। রাজনৈতিক দলগুলোর বিরোধিতা সত্ত্বেও তড়িঘড়ি করে এমন চুক্তি ও প্রক্রিয়ায় একদিকে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট, অন্যদিকে দেশের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয় উচ্চ আদালতে। এ বিষয়ে 4 ডিসেম্বর সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের কোনো এখতিয়ার নেই এরকম চুক্তির। এ বিষয়ে নির্বাচিত সংসদ সিদ্ধান্ত নেবে। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আপনারা জানেন, ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা ওয়াজেদের সময় 2022-23 তখন একটা MOU সিগনেচার করা হয়েছিল। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল সেইটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। আনফর্চুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে। চিটাং পোর্ট একমাত্র পোর্ট, এখানে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, এখানের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, যার সার্বভৌমত্বের ব্যাপার আছে এখানের মধ্যে। যদি এটা বিদেশির কাছে চলে যায়, তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। এমন বাংলাদেশ ধরেন কোনো অস্ত্র ইম্পোর্ট করতেছে, সেটাও জেনে যাবে তারা, তার মনিটর করতে পারবে, সার্ভিলেন্স করতে পারবে। এই জন্য আমরা বলেছি যে যেহেতু কাছে কামাল বললো যে রাজনৈতিক দলগুনা চাচ্ছে না একটা অন্তর্বর্তী সরকার, যে সরকার সীমাবদ্ধ আছে সেই সরকার এটা করুক। এখন যেটা জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে চ্যালেঞ্জ করে, সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে সরকার কিন্তু এটা করতে আগাচ্ছে। এবং এই প্রজেক্টটা কিন্তু সেই ক্ষেত্রে সরকারের আমলের প্রজেক্ট। এবং আমরা মনে করছি ওদেরই কোনো লোকজন, আগের সরকারের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে। তো আমরা মহান আদালতকে বলেছি, যেহেতু জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে, আমাদের সুপ্রিম কোর্ট ব্যালেন্স করতে হবে। যেখানে জাতীয় নিরাপত্তা আছে সেখানে সোমোটো কোর্ট কিন্তু কোনো উদ্যোগ নিতে পারে, ও রুল দিতে পারে, ইস্যু করে দিতে পারে। শুধুমাত্র পার্লামেন্ট থাকা অবস্থায় আইনের ক্ষেত্রে সম্ভব। আর আইসিটির বিষয় একটা যে বিষয় আছে যে এক্সিস্টিং পোর্টকে যদি পুনর্নির্মাণ না করা হয়, যেমন আছে সেরকম যদি থাকে, তবে সেই ক্ষেত্রে বিদেশিদেরকে এই পোর্টটা দেওয়া যায় না। হাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বিষয়টি মানতে নারাজ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। জনস্বার্থে করা রিটে পেছনে অসৎ উদ্দেশ্য দেখছেন তিনি। একটা মিস ইনফরমেশন, বিভ্রান্তমূলক একটি তথ্য উপস্থাপন করা হয়েছে। সেটা হলো চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে। আমরা কোর্টকে বলেছি এই রিট পিটিশন কয়েকটা কারণে খারিজ হবে। নাম্বার 1, ওনারা যেটা বলছেন ডাইরেক্ট পদ্ধতিতে দিতে পারে না। ইতিপূর্বে এই কোর্টই অন্য একটা কোম্পানিকে ডাইরেক্ট পদ্ধতি দিয়েছিল। তারপরে যখন অন্যদের সাথে কথা বলতে গেছে তখন উনি রিট পিটিশন করে এসছেন, সেটা রিজেক্ট করছে সামারালি। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ থাকতে হবে, যেহেতু প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ নাই, সেই কারণে এই ধরনের পদক্ষেপ নিতে পারে না। তো গোটা রিট পিটিশন হলো ভ্রান্ত নীতির উপরে। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করছেন, এই সরকারের প্রধান উপদেষ্টা ইজ ফাংশনিং। যে প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন, এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট সে একই কাজ ওনারা করতে পারেন। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিম। এই সময় এসে আবার নির্ধারিত হয়েছে আমরা কিভাবে চলব, তারই ধারাবাহিকতায় আমরা এই সরকার পরিচালিত হচ্ছে। এখানে কোনো ব্যত্যয় নাই, কোনো সন্দেহ নাই, কোনো অস্পষ্টতা নাই, এটা আমরা বলেছি। আর যারা মনে করছেন প্রধানমন্ত্রী নাই, তা হাসিনাকে নিয়ে এসে প্রধানমন্ত্রী বসায় দেন। এই চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে 2023 সালে আওয়ামী লীগ সরকারের আমলে। তবে
জাতীয় স্বার্থ রক্ষা করে বিদেশি কোম্পানির সাথে চুক্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে দাবি অন্তর্বর্তী সরকারের। কাজী পাপ্পু, বাংলা এডিশন।